নমস্কার বন্ধুরা, বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ বাংলার প্রতি মাসে এক একটি ষষ্ঠী ব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারিদিক সুভাষিত, তখনই বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো অর্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। তবে এই বছর কিন্তু তা জ্যৈষ্ঠ মাসের পরিবর্তে আষাঢ় মাসে পড়েছে। যেহেতু জ্যৈষ্ঠ মাস এবছর মলমাস পড়েছে পঞ্জিকা অনুযায়ী, সেই জন্য আষাঢ় মাসের শুরুতেই পালিত হবে জামাই ষষ্ঠী ব্রত। তবে কবে পড়েছে জামাই ষষ্ঠী ব্রত, সঠিক তারিখ আমরা জানবো পঞ্জিকা দেখিয়ে। জামাইকে কিভাবে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে, কিভাবে জামাইকে খাতির করব, ষষ্ঠীর নিয়মই বা কি রয়েছে, কোনো ভুল ত্রুটি বা খামতি থেকে যাবে না তো শাশুড়িদের মনে? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিওটি। তার সাথেই জেনে নেব এই দিন ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগবে আর এই ষষ্ঠী ব্রত পালনের নিয়ম কি রয়েছে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাবার আগে বলে রাখি, কোন দর্শক বন্ধুরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কার কার এই বছর প্রথম জামাই ষষ্ঠী রয়েছে এবং সেটা নিয়ে তারা কতটা এক্সাইটেড রয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী পালন করা হয়। এই দিনে জামাতার মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা উপবাস করে ব্রত পালন করে থাকেন মা ষষ্ঠীর ব্রত। সাধারণত মেয়ে এবং জামাই উভয়ের মঙ্গল কামনার জন্যই এই ব্রত পালন করা হয়। এখন এবার জেনে নেওয়া যাক যে এই ব্রত পালন করতে আপনাদের কি কি উপকরণ লাগবে। আম পাতা, তাল পাতার পাখা, করমচা, ধান, দূর্বা, ফল, মিষ্টি, সাদা সুতো, হলুদ বাটা, বেলপাতা, ফুল আর সর্ষের তেল। এবারে চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 19শে জুন চৌঠা আষাঢ় শুক্রবার রাত্রি 10:18 থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 20শে জুন 5ই আষাঢ় শনিবার রাত্রি 8:59। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী কিন্তু 20শে জুন অর্থাৎ 5ই আষাঢ় শনিবারের দিন জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এবং স্কন্দ ষষ্ঠী পালিত হবে। এবারে চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী ব্রত পালনের শুভ সময় কি থাকছে। এই দিন মাহেন্দ্র যোগ থাকছে সকাল 5:56 মধ্যে। এর পরিবর্তে 9:29 থেকে শুরু করে 12:09 মধ্যে মাহেন্দ্র যোগ শেষ হচ্ছে। এই 9:29 থেকে শুরু করে 12:09 পর্যন্ত এই সময়টি অত্যন্ত শুভ। কোনো রকম বারবেলা থাকছে না, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা জামাই ষষ্ঠী ব্রত পালন করতে পারেন। এর পরিবর্তে অমৃত যোগ থাকছে দুপুর 3:42 থেকে শুরু করে সন্ধ্যা 6:22 মধ্যে। আবার রাত্রি 7:04 থেকে শুরু করে রাত্রি 7:47 মধ্যে। আবার রাত্রি 11:21 থেকে শুরু করে রাত্রি 1:29 মধ্যে। এবং এর পরবর্তীতে মধ্যরাত্রি 2:55 থেকে শুরু করে শেষ রাত্রি 4:55 মধ্যে। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচুর রমরমা, তাই এই মৌসুমি ফলগুলিও থাকে পাতে। সঙ্গে থাকে 108টি আটি বাঁধা দূর্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে জল ভরে নেন ঘটে, তারপর ঘটের ওপর আম পাতা রাখেন, সঙ্গে থাকে তাল পাতার পাখা। একটি সুতো হলুদে চুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিট বেঁধে মা ষষ্ঠীর ডোর তৈরি করা হয়। এই ডোরটি জামাই বাবাজির হাতে বাঁধা হয়। যদি বাড়িতে মা ষষ্ঠীর ছবি বা মূর্তি না থাকে তাহলে বাড়িতে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের স্মরণ করে পুজো করলেও হবে, অথবা মা ষষ্ঠীকে স্মরণ করেও আপনারা পুজো করতে পারেন। এছাড়াও অনেকে মন্দিরে গিয়েও পুজো দিয়ে এসে থাকে। এবার পুজোর প্রসাদ জামাই এলে জামাই এবং মেয়েকে দেবেন এবং জামাই বাবাজিকে বরণ করবেন প্রদীপ জ্বালিয়ে ও শঙ্খ বাজিয়ে। এরপর ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করে জামাই বাবাজিকে চন্দন ও দইয়ের ফোঁটা দেবেন। এবার প্রথা অনুযায়ী জামাইকে চিড়ে, মুরগি, দই ইত্যাদি খেতে দিতে হয়। কিছু মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি দেবেন। এবার আপনার ইচ্ছে মতো জলখাবার দিতে পারেন, লুচি, তরকারি অথবা জামাইয়ের পছন্দ মতন যে কোনো রকমের খাবার। তবে একটা কথা বলে রাখি, শাশুড়ি মায়েদের না খেয়ে উপবাস করে থাকতে হবে। জামাইকে খেতে দিয়ে তবেই তারা উপবাস ভঙ্গ করতে পারবেন। আর যে সমস্ত শাশুড়ি মায়েরা জামাইয়ের জন্য ষষ্ঠীর ব্রত পালন করবেন তারা এই দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। জামাই বাবাজিকে মাছ, মাংস যাই খাওয়ান না কেন, নিজেরা যদি ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন জামাই বাবাজির জন্য, মেয়ের জন্য, তাহলে কিন্তু এই দিনে আমিষ আহারটি গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো। আর এইরকম ভিডিওর আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন, যাতে করে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।